আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি প্রখ্যাত অ্যাস্ট্রোলজার আচার্য মৃন্ময় শাস্ত্রীজিকে। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি তো অ্যাস্ট্রোলজির সাথে সাথে বাস্তু, তন্ত্র, পামিস্ট্রি সবকিছুই করে থাকেন, সব বিষয়ে গাইড সব করে দেন। আপনার কি মনে হয় মানে কোনটা বেশি স্ট্রং? অ্যাস্ট্রোলজি হচ্ছে আমরা নক্ষত্রিক বিচার, গ্রহ বিচার এইগুলো আমরা করি, ঠিক আছে। আর পামিস্ট্রি হচ্ছে সামুদ্রিক শাস্ত্র, ঠিক আছে। এবার অ্যাস্ট্রোলজি দিয়ে কারোর বিচার করা হলো, কোনো জাতক জাতিকা আমাদের কাছে আসলো, তাদেরকে অ্যাস্ট্রোলজি করে তার জন্ম প্রস্তুত করে দিলাম, জন্মকুণ্ডলী, তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, ছক বানিয়ে বৈদিক ছক মতে বানিয়ে। যেটা। এবার কি হচ্ছে, ওইখানে যে গ্রহদের যে যোগগুলো দেখা যাচ্ছে, কারো মাঙ্গলিক দোষ, কারো কালসর্প যোগ, বিভিন্ন রকমের যোগ আছে, কেমদ্রুম যোগ থেকে আরম্ভ করে মানে গুরুচণ্ডাল দোষ, এরকম যাবতীয় যোগ দেখা যাচ্ছে। এবার অ্যাস্ট্রোলজাররা যারা আছে তারা কেউ স্টোন রেমেডি করে, আবার কেউ তন্ত্রের রেমেডি করে। যারা তন্ত্র সাধনাটা জানে বা তন্ত্রে যারা কাজ করে হোমযজ্ঞ করে, তারা ওই তন্ত্রের ইয়েতে তার এখন কবচটা চলে আসছে, কবচ যন্ত্রমাদি নির্মাণ করে, যন্ত্র বাড়িতে প্রতিষ্ঠা করে, প্রাণ প্রতিষ্ঠা করে, সেই রেগুলার পুজো অর্চনা করা। এবার হচ্ছে অ্যাস্ট্রোলজি একটা পার্ট, তন্ত্র একটা পার্ট, প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা লিঙ্ক আছে। তো আমি ধরে নিলাম কোনো একটা কেউ একজন এলো তার সমস্যা নিয়ে, হ্যাঁ, তো তাকে আপনি রেমেডি কি স্টোন দিয়ে দিতে মানে দিলে আপনার মনে হবে ফাস্ট কাজ হবে, নাকি তন্ত্রের মাধ্যমে করলে কাজ ফাস্ট হবে? এবার আমাকে দেখতে হবে তার কি নিডস নিয়ে সে আমার কাছে এসছে। এবার তার জন্মকুণ্ডলী প্রস্তুত করলাম, ছক বিশ্লেষণ করলাম, বিশ্লেষণ করে যেইগুলো শুভ গ্রহ আছে, এটা আগে এগুলো জানতে হবে যে অ্যাস্ট্রোলজিতে স্টোন রেমেডি কখন করা যায়। যে কোনো শুভ প্ল্যানেট যেগুলো আছে, সেই শুভ প্ল্যানেটকে সবসময় বুস্ট আপ করতে হয়, ঠিক আছে। এইখানে তো আবার বোধহয় একটু মতবিরোধ আছে, কেউ বলে যে না, যেটা অশুভ তাকে আর একটু ভালো করা দরকার। একটা কথা আমি বলে দিচ্ছি, আপনার যে শত্রু, তাকে কি আপনি খাইয়ে পরিয়ে বড় করবেন, বা তাকে কি খাইয়ে পরিয়ে রাখবেন বাড়িতে? ঠিক কথা। নিশ্চয়ই রাখবেন না। যে মিত্র, তাকে কিন্তু বরঞ্চ তাকে খাইয়ে পরিয়ে রাখলে তার আপনার একটা জায়গায় আপনার উন্নতি, বা সে যেন আপনার উপকার করে, এরকম জিনিসটা হয়। তেমনি গ্রহদের ক্ষেত্রেও যে যখন সেই অশুভ প্ল্যানেটটা তাকে অশুভ ফল প্রদান করা যাচ্ছে, তখন সেইখানে আমি কি করে তাকে স্টোন রেমেডি দিয়ে তাকে বুস্ট আপ করি, তাকে তো আরও অশুভ ফল দেবে। ওর জন্য অনেক সময় যাদের মাঙ্গলিক দোষ থাকে, মঙ্গলের পলা, ঠিক আছে, মঙ্গলের পলা আমি প্রেসক্রাইব করে দিলাম। মঙ্গলের পলাটা পড়ে তো ওর হিতের বিপরীত হবে। পলা পড়ে তো আমার কাছে অধিকাংশ লোক এসে বলে আমার বিবাহিত জীবন সুখী নেই, বিবাহ হচ্ছে না। তাহলে তাহলে মঙ্গলের জন্য তো পলাটা দিয়েছে, তাহলে তো তার বিবাহিত জীবন